বকবো আমি, আবল তাবল বকবো? মনে হয় বোঝাতে পারছি না আমি। 1 লিটার মদ যদি খাই তাহলে হয়তো আমি আবল তাবল বকবো, ব্রেন শূন্য হবে। এবার যদি আমি 1 মুকুটি খাই তাহলে কি আমি আবল তাবল বকবো? বকবো না। তাহলে কি 1 মুকুটি খাওয়া জায়েজ হবে? মনে হয় জায়েজ হবে, তাই না? উদাহরণস্বরূপ এবার আপনাকে দিলাম, এবার আপনি বলবেন বিড়ি খাই, কই আবল তাবল বকিনি। গোল খাই, আবল তাবল বকিনি। তাহলে গোল আপনি আঙুলে করে নেন, জর্দা আপনি কয়েক ফুটা নেন। এবার যদি ওর পরিমাণটা একটু বেশি নেওয়া হয়, নেওয়ার পরে পানিতে গুলে যদি তোমার ভিতরে মেশিন দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে তুমি ব্রেন নিয়ে সুস্থ থাকো কি করে একটু তুমি দেখো তো। যদি 1 তাড়া বিড়ের আগুন 1 তাড়া বিড়েতে একসঙ্গে আগুন লাগিয়ে বা ওটাকে পানিতে গুলে যদি ওই ব্যক্তিকে খাইয়ে দেওয়া হয়, ওই ব্যক্তিকে আর সুস্থ থাকবে? কথা বলুন, সুস্থ থাকবে? সুস্থ থাকবে না। সেই জন্য রসুল বলছেন মা আসকারা কালিলু হারাম ফাকাসিরু হারাম, যার অধিক মাত্রা হারাম তার অল্প মাত্রাও হারাম। তাহলে 1 গ্লাস খেলে আবল তাবল বকবে, 1 মুকুটি খেলে যদি আবল তাবল না বকে তাহলে হালাল হবে না, এটা মনে করছেন? জি না, যার অধিক হারাম তার অল্প হারাম। কাজে আল্লাহ বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির, আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ তোমাদের জন্য মদকে হারাম করেছি, আমি তোমাদের জন্য লটারিকে হারাম করেছি, আমি আল্লাহ তোমাদের জন্য মূর্তির আস্থানাকে মূর্তিকে হারাম করেছি। বর্তমান সময়ে আজকে আমরা বাড়িতে বাড়িতে ঠাকুর পুতুল মূর্তি রাখতে লেগেছি, ছেলে মেয়েদেরকে খেলনার জন্য আজকে আমরা পুতুলের ব্যবস্থা করেছি। কুকুরের মূর্তি, গাধার মূর্তি, ঘোড়ার মূর্তি, এমনকি বাঘের মূর্তি, এই জিনিসগুলি আজকে বাচ্চাদের হাতে দিই। বিভিন্ন উলঙ্গ মেয়ের ছবি বাচ্চাদের হাতে দিই, তারা খেলা খেলে, আর ওই বাচ্চাগুলিদেরকে ওই জিনিসগুলির নাম শেখায়। এটা কি? এটার নাম ডাঙ্কি, এটা কি? ডগি। কুকুরের নাম শিখাচ্ছে, গাধার নাম শিখাচ্ছে, বাঘের নাম শিখাচ্ছে। আরে বেহায়া মহিলা, আরে এই পাওয়ারলেস পুরুষ, তুমি কি এই জায়গায় তোমার বাচ্চাকে অন্য জিনিস শিখাতে পারতে না? তোমার বাচ্চা যেহেতু বলতে পারছে এটা গাধা, এটা আমার জন্য, এটা কি ডাঙ্কি, এটা কি ক্যাট, এই ধরনের কথাগুলি তোমার বাচ্চা যদি বলতে পারে তাহলে তুমি বলতে পারতে তোমার রবকে আল্লাহ, তোমার নবীর নাম কি, নবী মুহাম্মদ, এই ধরনের কথাগুলি শেখানো যেত কি যেত না? একটু বলুন তো, যেত কি যেত না? অথচ এই শিক্ষাটা না দিয়ে বাড়িতে নিয়ে আসছে কুকুরের মূর্তি, গাধার মূর্তি, বিড়ালের মূর্তি বাড়িতে রেখে বাচ্চাদেরকে প্রথম থেকে এই শিক্ষা দেওয়া হচ্ছে। একটা মাসুম বাচ্চা, যেই মাসুম বাচ্চাকে বলা হয়েছে তুমি সর্বপ্রথম তোমার সন্তানকে লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা দাও, এই শিক্ষাটাকে বাদ দিয়ে সন্তানদেরকে কুকুরের নাম শেখানো হচ্ছে, গাধার নাম শেখানো হচ্ছে। ওই ছেলে কি করে ভালো হবে মনে করছে? ওই ছেলে যদি এমপি হয় তাহলে জনগণের টাকা সে নিজের বাড়িতে নিয়ে যাবে, জনগণের অধিকার সে বুঝবে না। ওই সন্তান যদি একটা ডাক্তার, এমবিবিএস ডাক্তার হয়, ওই সন্তান কোনোদিন গরিবের দুর্দশা বুঝবে না। ও কি করে ডাকাতি করে ওই রুগীকে মেরে আমার বাড়িটা 3 তলা বানাতে হবে, এই চিন্তা চেতনা তার ব্রেনে কাজ করবে। এই জন্য আপনাকে বলছি, আপনার ছেলেকে যেই কুকুরের মূর্তি নিয়ে এসে শিক্ষা দিচ্ছে, আবার ডিজিটাল যুগে আর একটা জিনিস দেখা যাচ্ছে, একটা কারে চাপছে, কারের পিছনে দেখবেন একটা বাঘের মূর্তি আছে, কারের সামনে দেখবেন একটা বাঘের মূর্তি আছে। এটা কি জন্য কিভাবে যে রাখে জানি না। এগুলি হতে পারে খ্রিস্টানদের কালচার। তুমি একজন মুসলিম হিসাবে খ্রিস্টানের কালচারকে গ্রহণ করো কি করে? এটা কি মুসলমান গ্রহণ করতে পারে? কথা বলুন, করতে পারে? অসম্ভব, করতে পারে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাদখুলু বাইতান ফীহি মালাইকাতুন ওয়ালা সূরাতুন ওয়ালা কালবুন। রাসূল বলছেন ওই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না যেই বাড়িতে কুকুরের মূর্তি থাকবে, যেই বাড়িতে কুকুর থাকবে এবং যেই বাড়িতে ছবি মূর্তি থাকবে। তাহলে আপনি যে বাঘের মূর্তি, বাঘ কিনলে, বাঘের মূর্তি নিয়ে আসলেন, পুতুল কিনে নিয়ে আসলেন, কুকুরের কুকুরের পুতুল, কুকুরের কিনে নিয়ে আসলেন, তাহলে এই জিনিসগুলি আপনি বাড়িতে রেখে দেওয়ার কারণে আপনি আপনার বাড়িতে রহমতের ফেরেশতা আসাকে বন্ধ করে দিলেন। তাহলে অপরাধটা কে করলো একটু ভেবে দেখুন তো। আর আল্লাহ পাক বলছেন তোমাদের জন্য প্রতিমাকে হারাম করা হলো।
ভাগ্য গণনা করাকে হারাম করা হলো। আল্লাহ পাক যেগুলিকে হারাম করেছেন এগুলিকে আজকে আমরা মনে করছি হালাল, আর এই জিনিসগুলিকে করার জন্য উঠে পড়ে লেগেছে। আবার আধুনিক যুগে কিছু ছেলে বলছে আমার আব্বুকে খুব ভালোবাসি। ভালোবাসো তো কি করতে হবে, ভালোবাসে এই জন্য বাবা মরে গেছে, বাবার ছবিটাকে সুন্দর করে সাজিয়েছে, দেওয়ালে রেখে দিয়েছে। বাবার ছবিটা দেখে মানুষ দেখে আর টস টস করে চোখের পানি ফেলে ফেলে কাঁদে, হায় রে বাবা, তুমি ছিলে বলে আজকে আমি ডাক্তার, তুমি ছিলে বলে আজকে আমি মাস্টার। মানুষকে দেখে, এই মানুষকে দেখিয়ে দেখে চোখের পানি ফেলে ফেলে কাঁদে। মানুষ ভাববে এই ছেলেটা বাপের কতই না আনুগত্যশীল ছেলে, এটা বলবে বলে বাপের ছবিটাকে দেওয়ালে রেখে মানুষ দেখে আর বারবার বলে আর চোখের পানি ফেলে ফেলে কাঁদে। এই সন্তান কি কোনোদিন বাপের সুসন্তান হতে পারে? যে কোশ্চিন কালে বাপের সুসন্তান হতে পারে না, কারণ রসুল নিষেধ যেটা করেছে ওই নিষেধ পালন করে কোনোদিন ভালো কিছু হওয়ার আশা করা যায় না। অথচ ওই সন্তান হবে বাপের সুসন্তান। বাপ মরে গেছে, আল্লাহর কাছে নামাজে বসে বসে দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহকে বলবে, আয় আল্লাহ, আমার বাপ মা আমাকে যেভাবে রহমতের, আমাকে যেভাবে শৈশবে তাদের মায়ার কোলে স্নেহের কোলে লালন পালন করে আমারে বড় করে তুলেছে, মাবুদ গো তুমি 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 আমার মা বাবাকে তোমার রহমতের কোলে লালন পালন করো। এইভাবে যেই সন্তান দোয়া করবে এই সন্তান হলো বাপের সুসন্তান। এই শিক্ষাটা কোথায় পাবে? এই শিক্ষা কোথায় পাবে গো? এই শিক্ষা দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় খোলা আছে, এ জায়গায় ছেলে নেই। আজকে সর্বপ্রথম সুদ এত টাকা দিলে এত পার্সেন্ট হবে, তাহলে মাসে কত টাকা হয়, সুদের শিক্ষা দেওয়া হচ্ছে। ছেলেকে ওই জায়গায় দিচ্ছে, বাপ খিলখিল করে হাসছে, ছেলে আমার স্কুলে যাচ্ছে। কোন স্কুলে? ইংলিশ মিডিয়াম স্কুলে। আনন্দে বুক বাজাচ্ছে আর বলছে আমার ছেলেকে দিয়েছে ইংলিশ মিডিয়াম স্কুলে। ওই সন্তান বড় হয়ে তোমাকে বৃদ্ধাশ্রমে রাখবে, তুমি জেনে রেখে দিও, জেনে রেখে দিও। তোমাকে পিটিয়ে চামড়া তুলে বাড়ির বাইরে করে দেবে। তোমার যে ছেলের বউ আসবে সে করবেই করবে, তুমি জেনে রেখে দিও। আজকে তুমি সোশ্যাল মিডিয়ার দিকে তাকিয়ে দেখো, এগুলি চলছে পাশ্চাত্য সভ্যতার দিকে তাকিয়ে তুমি নিজে সভ্য সাজার লক্ষ্যে তুমি আজকে মাতাল হয়েছ। তুমি দেখে নাও, পাশ্চাত্য সভ্যতার দিকে কোনোদিন কোনো সন্তান মাকে মা বলে ডাকে না, বাপকে বাপ বলে ডাকে না। বয়স হয়ে গেছে, বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। তুমি যে শিক্ষা দিচ্ছ তোমার ছেলেকে, তোমার ছেলে একদিন তোমাকে এই জায়গায় রাখবে, কথা দিলাম, মিলিয়ে দেখে নিও। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আমি আল্লাহ তোমাদের জন্য মদকে, জুয়াকে, লটারিকে, ভাগ্য গণনা করাকে আমি আল্লাহ তোমাদের জন্য হারাম করলাম। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। তোমরা এই জিনিসগুলি থেকে বেঁচে থাকো, তাহলে তোমরা সফলতা পাবে। আজকে আমরা মানুষ রোগ হলে ডাক্তার দেখিয়ে আমরা সুস্থ হতে চাই, হয় কি হয় না? কথা বলুন, হতে চাই কি চাই না? হতে চাই। আজকে মানুষ নিশাদার দ্রব্য পান করে সুস্থ থাকছে না অসুস্থ হচ্ছে? কথা বলুন, অসুস্থ হচ্ছে না সুস্থ থাকছে? এমন কোন নিশা নেই যেই নিশাদার দ্রব্য পান করে মানুষ সুস্থ থাকতে পারে। প্রত্যেকটা নিশাদার দ্রব্য পান করার কারণে মানুষ দিনের পর দিন তার শরীরকে ক্ষতির মধ্যে ফেলছে, ধ্বংসের মধ্যে ফেলছে, আর ধ্বংস হবে একথা আল্লাহ বলেছেন। সেই জন্য যত রকমের নিশাদার দ্রব্য জিনিস আছে আল্লাহ রসুল বলেছেন এগুলি হারাম, আল্লাহ পাক বলেছেন এগুলি হারাম। হারামে কোনোদিন সফলতা আনতে পারে না, হালালে সফলতা আনতে পারে। কাজেই এই ধরনের নিশাদার দ্রব্যের সঙ্গে যারা সম্পর্ক রেখেছেন, প্রত্যেকটা নিশাদার দ্রব্যকে যারা জানলেন হারাম, তাদেরকে আজ থেকে ছেড়ে দিতে হবে। কে কে ছেড়ে দিবেন একটু হাত তুলুন তো দেখি, কে কে ছাড়বেন? আচ্ছা, নিশাদার দ্রব্য পান করেন, এগুলি আর খাওয়া যাবে না। এবার একটা হাদিস বলছে, মারাত্মক হাদিস। রসুল বলছেন মুদমিনুল খামর কাআবিদি ওয়াসানিন।
রসুল বলছেন নিষাদার দ্রব্য পানকারী মূর্তি পূজকের ন্যায় অপরাধী। জি সাহেব, হাদিসটা ঠিক বললাম না ভুল বললাম? মুদমিনুল খামরে কা আবিদি ওয়াসানিন, রসুল বলছেন নিষাদার দ্রব্য পানকারী মূর্তি পূজকের ন্যায় অপরাধী। যে মূর্তি পূজা করে তাকে আমরা মুশরিক বলি না কি বলি? কথা বলুন, কি বলি? মুশরিক বলি না? তাহলে মুশরিককে আমরা কেমন চোখে দেখি? মুশরিককে আমরা খুব খারাপ চোখে দেখি। কারণ আল্লাহর নবী বলেছেন যেই ব্যক্তি শিরক করে মারা গেল ওই ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেল। তাহলে একজন ব্যক্তি যদি নিষাদার দ্রব্য পান করে সেই ব্যক্তির জন্য রসুল বলছেন তুমি মূর্তি পূজকের ন্যায় অপরাধী। তুমি একজন বিড়ি পান করার পরেও তুমি যদি বলো আমি মুসলমান, আমি নামাজ পড়ি, তোমার নামাজ কবুল হবে না, এ কথাই ঠিক। তুমি নিষাদার দ্রব্য পান করে তুমি মসজিদে গিয়ে নামাজ পড়বে, তোমার নামাজ কবুল হবে না, এ কথাই ঠিক। কারণ তুমি মূর্তি পূজকের ন্যায় অপরাধী, এ কথা রসুল বলছেন। সেই জন্য আমাদের কাছ থেকে কোনো রকমের নিষাদার দ্রব্য জিনিসের সম্পর্ক থাকতে পারে না। নিষাদার দ্রব্য জিনিসকে আল্লাহ হারাম করেছেন, রসুল হারাম করেছেন, এগুলিকে ত্যাগ করতে হবে কি হবে না একটু বলুন তো? হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, রসুল বলেছেন তিন শ্রেণী মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জান্নাতকে হারাম করেছেন। তার মধ্যে এক শ্রেণী হলো যারা নিষাদার দ্রব্য পান করে তারা কশ্চিনকালেও জান্নাতে যাবে না, তারা জাহান্নামে যাবে, এ কথা রসুল বলছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যারা নিষাদার দ্রব্য পান করবে তারা যখন মারা যাবে তাদেরকে তিনাতুল খাবাল খেতে দেওয়া হবে। রসুল জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ তিনাতুল খাবাল কি? রসুল বলছেন ওই জাহান্নামীদের শরীর থেকে গলিত রক্ত পুঁজ, ওই তিনাতুল খাবাল, ওই খাবারটাকে বলা হয় জাহান্নামীদের শরীর থেকে গলিত রক্ত পুঁজ বার হবে। ওই গলিত রক্ত পুঁজ জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে। কোন জাহান্নামী? যারা নিষাদার দ্রব্য পান করে জাহান্নামে গিয়েছে তাদেরকে খেতে দেওয়া হবে। আপনি একটা সুবুদ্ধি সম্পন্ন মানুষ যদি হন তাহলে আপনি কি এই জিনিসগুলি খেতে পারবেন? এইগুলি কি চোখের সামনে যদি থাকে তাহলে কি খাবার উঠবে? খাবার উঠবে না। আপনার মতের সঙ্গে মিললেও এ কথা ঠিক, মতের সঙ্গে না মিললেও এ কথাই ঠিক। কারণ রসুল বলেছেন তিনাতুল খাবাল তোমাদেরকে খেতে দেওয়া হবে। যারা নিষাদার দ্রব্য পান করে মারা গিয়ে জাহান্নামবাসী হয়েছে, জাহান্নামীদের শরীর থেকে রক্ত গলে যাওয়া পুঁজগুলিকে তোমাদেরকে খেতে দেওয়া হবে। আপনি একটা শুভ সম্পন্ন বুদ্ধি সম্পন্ন একটা লোক, আপনার মুখে যায় কি করে? অসম্ভব যেতেই পারে না, হতেই পারে না, আপনার মুখে কোনোদিন এই ধরনের জিনিস উঠতেই পারে না। এবার আপনাকে একটা মারাত্মক হাদিস বলছি, শুনে রাখুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার কাছে জিবরাইল যখনই আসতেন তখন আমাকে বলতেন হে নবী আপনি মিসওয়াক করুন, আপনি দাঁতন করুন, আপনি মিসওয়াক করুন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁতন করতেন। এবার দাঁতন করতে কেন বলতেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা মানুষ হিসাবে একটা মানুষের শরীর থেকে মানবিক গ্যাস বার হওয়াটাই স্বাভাবিক। অথচ রসুলের জন্য হাদিসে বলা হয়েছে রসুলের শরীর থেকে মিশকে আম্বারের সেন্ট বার হতো। সাহাবীরা বলছেন যখন রসুল ঘেমে যেতেন ওই ঘামের বিন্দুগুলিকে আমরা শিশিতে ভরে নিতাম আতর হিসাবে ব্যবহার করার জন্য। তাহলে দেখুন তো ওই রকম একটা মানুষের কাছে জিবরাইল যখনই আসতেন তখনই মেসওয়াক করার কথা বলতেন। কারণ রসুলের সঙ্গে জিবরাইল কথা বলে মানবিক গ্যাস অনুভব করার কারণে জিবরাইল কষ্ট পেতেন বলে বারবার বলতেন মেসওয়াক করুন, মেসওয়াক করুন। অথচ আজ বর্তমান সময় আমরা মুসলমান, একটু ভেবে দেখুন তো যে ব্যক্তি বিড়ি খায় ওই ব্যক্তির মুখের সামনে দাঁড়িয়ে কথা বলা যায়? কথা বলা যায়? বিড়িখোর তার শরীর দিয়ে এত গন্ধ বার হয়, শরীর দিয়ে গন্ধ তো বার হয়, তার জামা কাপড় দিয়েও বার হয়। বিড়িখোর পায়খানা থেকে যদি বার হয় তারপরে যে পায়খানা করতে যাবে সে যদি বিড়িখোর না হয় দেখবেন ওই পায়খানা ঘর থেকে বিড়ির গন্ধ বার হয়। কথা ঠিক বললাম না ভুল বললাম? একটু মিলিয়ে দেখবেন তো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য তিনি নামাজে দাঁড়াতেন এইভাবে দুবার ঘষে দিতেন, নামাজে দাঁড়াতেন, আবার এই কানে মেসওয়াকটা
নামাজটা রেখে দিতেন। এই জন্য রসুল বলছেন, আমি যদি আমার উম্মতের ওপরে কষ্ট মনে না করতাম তাহলে এশার নামাজকে লেটে পড়তে বলতাম, প্রত্যেক নামাজের অর্থে মেসওয়াক করার আদেশ দিতাম। যে মেসওয়াক করে নামাজ পড়বে 27 গুণ নেকি তার আমল নামায় বেশি জমা হবে। উম্মত যেদিন জেনে গেল রসুল দাতুন করতে বলেছেন, রসুল দাতুন করেছেন, দাতুন করতে করতে কানে রেখেছেন, সেই দিন থেকে এই উম্মতের দল বিড়ে রাখতে রেখেছে জামার পকেটে, লুঙ্গির করছে, এমনকি এই কানে পর্যন্ত গুঁজে রাখে। একটা বিড়িখোর কত ক্ষতি হয় আপনি কি জানেন? বিড়ি খেয়ে আপনার অর্থের ক্ষতি হয়, বিড়ি খাওয়ার কারণে আপনার স্বাস্থ্যের ক্ষতি হয়, বিড়ি খাওয়ার কারণে আপনার ধর্মের ক্ষতি হয়, বিড়ি খাওয়ার কারণে আপনি মানুষের সামনে ভালো করে আসতে পারেন না, মানুষ আপনাকে ঘৃণা করে, এমনকি আপনি নিজের স্ত্রীর কাছেও ভালো করে বসে গল্প পর্যন্ত করতে পারেন না, কারণ আপনার মুখ দিয়ে গন্ধ বার হয়। আপনার স্ত্রী বারবার আপনাকে বলে তোমার মুখ গন্ধ করছে কারণ তুমি বিড়ি খেয়েছো, তোমার মুখ গন্ধ করছে, তোমার মুখ থেকে গন্ধ আমি পাচ্ছি কারণ তুমি বিড়ি খেয়েছো। এ কথা বলে কি বলে না? আমাদের জালসা মাংস কিছু বেঁচে আছে, 100 টাকা কিলো করে দেওয়া হচ্ছে। এই স্টেজের পশ্চিম দিকে গিয়ে আপনারা যেনাদের দরকার আছে কিংবা নাই আছে মাদ্রাসার জালসার গোশ সবাই নিতে পারেন। 100 টাকা কিলো মাদ্রাসার রান্না করা গোশ নিতে পারেন, নিয়ে যান। নিতে পারেন না, নিতে হবে, সবাই নিয়ে শেষ করে দেবো 1 কিলো 2 কিলো করে। এটা হলো কথা, সবাই মিলে চলে নিয়ে যেন গোশটা শেষ হয়ে যায়। এটা একটা পয়সা দেবেন তাও নিতে পারবে, মাদ্রাসার নিয়ে দেবে না সবাই। ভাই বিরাট একটা অফার, 200 টাকা কিলো, তাই না? 200 টাকা কিলো, তারপরে আবার ঝাল মশলা লাগে, তারপরে গ্যাস পড়ায় রান্না করতে গিয়ে, আর একেবারে টাটকা টাটকা মাল রান্না করে আছে, গিয়েই গরম করবেন, খেয়ে নেবেন, তারপরেও বলছেন 100 টাকা। তাহলে নিবেন, খাবেন, তারপরে আপনি নেকি পাবেন, কারণ এটা আপনারা না নিলে এটা অপচয় হবে, নষ্ট হবে। 100 টাকা দিয়ে নিলেও আপনি মাদ্রাসায় 100 টাকা জমা রাখলেন, একটা কাজ হবে, হবে কি হবে না? সাদকা হয়ে গেল। তো সেই জন্য আপনাদেরকে বলছি, আমি যে বিষয়টি আলোচনা করছি আপনাদের খুব কষ্ট হচ্ছে, তাই না ভাই? হয়নি তো? তো বলছিলাম নিষাদার দ্রব্য পান করা মারাত্মক অপরাধ। নিষাদার দ্রব্য পান করা মারাত্মক অপরাধ। আপনার কাছে সব সময় ফেরেশতা থাকেন। রসুলের কাছে জিবরাইল এসে কষ্ট পেতেন, জিবরাইলও ফেরেশতা, এই ফেরেশতারাও ফেরেশতা। আপনারা বিড়ি খাওয়ার কারণে, আপনার শরীরের গন্ধের কারণে ফেরেশতারা কষ্ট পান কি পান না? একটু বলুন তো, পান কি পান না? তাহলে এখানে বিড়ি খাওয়ার কারণে, সিগারেট খাওয়ার কারণে, গাঁজা খাওয়ার কারণে আপনার পাপ হবে কি হবে না একটু ভেবে দেখুন তো। আপনি প্রত্যেকটা দিন বিড়ির পেছনে, নিষাদার দ্রব্যর পিছনে আপনি যদি 20 টাকা খরচ করেন, মাসে 600 টাকা হয়। 600 টাকা খরচ করে কি একটা ছেলেকে ভালো স্কুলে পড়ানো যায় না? 600 টাকা আপনি রেখে দেন, কয়েক বছর জমা করে রেখে দেওয়ার পরে আপনি হিসাব মিলিয়ে দেখবেন ওই টাকাটা দিয়ে আল্লাহর ঘর একদিন হজ করার মতো সুযোগ আপনি করতে পারবেন। এই জন্য এতটা ক্ষতি হয়। বিড়ি খেলে স্বাস্থ্যের ক্ষতি হয়, বিড়ি খেলে আপনার ধর্মের ক্ষতি হয়, বিড়ি খেলে আপনার অর্থের ক্ষতি হয়, বিড়ি খেলে আপনার 4 নম্বর ক্ষতি, মানুষের সামনে আপনি ভালো করে বসে কথা বলতে পারেন না। এই জন্য আপনাকে বলছি, যারা এই ধরনের জঘন্যতম অপরাধের সঙ্গে যুক্ত আছেন, এই অপরাধগুলিকে আমাদেরকে অবশ্যই বন্ধ করতে হবেই হবে। অথচ আল্লাহর নবী বলছেন, তুমি এই অপরাধের সঙ্গে যুক্ত থেকে যদি তুমি মারা যাও তাহলে তুমি জাহান্নামে যাবে, একথা রাসূল বলেছেন। এবার আপনাকে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলছেন, নিশ্চয় মানুষ তার প্রভুর কৃতজ্ঞ প্রকাশের ব্যাপারে তারা অকৃতজ্ঞ প্রকাশ করেছে। আল্লাহ যে রুজিকে হালাল করেছে, সেই রুজি খাওয়া বাদ দিয়ে আজকে হারামে মুখ লাগিয়েছে। এটা কেবলমাত্র মানুষের দ্বারাতেই সম্ভব। এটা কেবল মানুষই করেছে, অন্য কোনো প্রাণী করে নাই। আপনাকে এবার আমি কয়েকটি কথা বলছি বাস্তব থেকে লক্ষ্য রেখে। এবার আপনাকে বলছি, একটা এই খুঁটিটাতে একটা কুকুরকে বেঁধে রাখুন, এই খুঁটিটা একটা ছাগলকে বেঁধে রাখুন। ছাগলের খাবারটা কুকুরকে দেন, কুকুরের খাবারটা
জন্য হালাল করেছে, এগুলিকেই খাবো, খাওয়ার পরে আমি জমিনে সুন্দরভাবে চলবো, আমি ওই আমের পাতা চিবিয়ে দেখতে যাব না। একটা কুকুরকে কি দেখেছেন যে আমের পাতা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে? একটা ছাগলকে যদি আপনি খেতে না দেন, তার ক্ষুধার তাড়নায় যদি জীবন বার হয়ে যায়, তারপরেও কি সে দেখবেন? তারপরেও কি একটা হাড় চিবে খেতে যাবে? হাড় চিবে খেতে যাবে না। তাহলে যত প্রাণী দুনিয়ার বুকে আছে, সমস্ত প্রাণী আল্লাহ পাক যেভাবে তাকে চলতে বলেছে, যাকে যেভাবে দিয়েছে, আল্লাহ পাকের আদেশ পেলে পৃথিবীর সব প্রাণী চলছে, সব আল্লাহর দেওয়া রুজির উপরে সন্তুষ্ট আছে। মানুষ নামক আশরাফুল মাখলুকাত প্রাণীটা আজকে রুজির ব্যাপারে সন্তুষ্ট না থাকার কারণে কেউ বলছে আমি মদ খাবো, কেউ বলছে হিরোইন খাবো, কেউ বলছে ফেন্সিডিল খাবো, কেউ বলছে ইয়াবা খাবো, কেউ বলছে আমি গাঁজা খাবো, কেউ বলছে আমি কি খাবো, বিড়ে খাবো, গোল খাবো, তেরেঙ্গা খাবো। গোল করে করে দাঁতগুলিকে তরমুজের বিচি বানিয়েছে। আপনার বাড়িতে একটা কুকুর আছে, দেখুন তো ওর দাঁতগুলি কত সুন্দর চকচকে দাঁত। ও তো কোনোদিন ব্রাশ কলগেট দিয়ে দাঁত মাজতে যায়নি। ও তো আপনার মতো করে কোনোদিন আয়রন ফিল্টার মুক্ত পানিও খেতে যায়নি। আপনার বাড়িতে একটা ছাগল আছে, ছাগলটা দেখুন তো ওর দাঁতগুলি কত সুন্দর। ওকে যদি জিজ্ঞাসা করা হয় দার্শনিকদের ভাষায়, দার্শনিকরা বলছেন ওকে যদি জিজ্ঞাসা করা হয়, সে বলবে আল্লাহর দেওয়া রুজির উপরে সন্তুষ্ট আছি, জীবনে আমি হারামে মুখ লাগাইনি বলেই আমার দাঁতটা এত সুন্দর আছে। কুকুরটা বলবে আল্লাহর দেওয়া রুজির উপরে আমি সন্তুষ্ট থাকার কারণে আমার আল্লাহ আমার যে দাঁত দিয়েছে, এই দাঁতগুলিকে আজও চকচকে করে রেখে দিয়েছে। তাহলে যারা নিষাদার দ্রব্যের সঙ্গে সম্পর্ক রেখেছেন, ওই ছাগলের কাছে কুকুরের কাছে 2 ঘন্টা করে টিউশনি নেওয়ার প্রয়োজন আছে না আছে নাকি একটু ভেবে দেখুন তো। পৃথিবীর মাঝে আল্লাহ পাক যাকে যেভাবে চলতে বলেছেন, সবাই সব জায়গায় তারা আজকে চলছে। আপনাকে আর একটু বুঝাই, আল্লাহ পাক বলছেন ইসাবিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমান জমিনে যা কিছু আছে সবই আল্লাহর প্রশংসা করে, সবাই আল্লাহর গুণগান গায়। আপনাকে এই কথা বোঝাতে গিয়ে বলছি, একটু কান করে শুনে নেন বন্ধুগণ। আজকে দেখুন তো 20 বছর আগে, 50 বছর আগে ভোর বেলায় পাখিগুলি যেভাবে যে ভাষায় কিচির মিচির করতো, আজকেও সেই ভাষায় সেইভাবেই তারা কিচির মিচির করে। আর তারা সকাল সকাল রুজির সন্ধানে জমিনের বিভিন্ন প্রান্তরে রুজির সন্ধানে বাইর হয়ে যায় কি যায় না? 1999 সালে যেভাবে ছিল, 2000 সালে 2022 সালে সেভাবেই আছে। বর্তমান জামানার যুবকেরা সারা রাত ধরে মোবাইলের ভিতরে গেমস খেলে, ফ্রি ফায়ার খেলে, আবার নিষাদার দ্রব্য পান করে এদের চরিত্রটা নষ্ট করে দিয়ে সকাল 8টায় ঘুম থেকে উঠছে, 9টায় ঘুম থেকে উঠছে। আপনাকে ওই শালিক পাখির সঙ্গে একটু টিউশনি নেওয়ার প্রয়োজন আছে কিনা একটু বলুন তো। ওই পাখিটা আল্লাহর প্রশংসা করলো, সকাল সকাল বিছানায় থেকে উঠলো, সকাল সকাল রুজির সন্ধানে গেল। আপনি সারা রাত জেগে অবৈধ সম্পর্ক রেখে নিষাদার দ্রব্য পান করে আপনি কি কারণে ফজরের নামাজ ত্যাগ করে আপনি বেলা 8টায় থেকে 8টার সময় ঘুম থেকে উঠতে পারে? তাহলে আপনি ভালো না ওই গরুটা ভালো? আপনি ভালো না ওই শালিক পাখিটা ভালো? একটু দেখুন তো। আপনাকে যদি বলি আপনি গরু, আপনি তো রেগে লাল হয়ে যাবেন, অথচ আপনার চরিত্র, আপনার রূপ, আপনার চরিত্র, আপনার কর্ম বলছে আপনি পশুর থেকে খারাপ। মিলিয়ে দেখুন, একটু মিলিয়ে দেখুন। কি বলে বোঝাবো আপনাকে? আপনি একটা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। এই শুভবুদ্ধি সম্পন্ন মানুষ হওয়ার পরেও আপনি কেন নিষাদার দ্রব্যের সঙ্গে সম্পর্ক রাখবেন? আপনার বাড়িতে কেন ছবি মূর্তি থাকবে? আপনার স্ত্রী কেন সর্বপ্রথম আপনার ছেলেকে কুকুরের নাম শিক্ষা দেবে, গাধার নাম শিক্ষা দেবে, বাঘের নাম শিক্ষা দেবে? কেন আপনার স্ত্রী আপনার সন্তানকে আল্লাহর নাম শিক্ষা দিল না, রসুলের নাম শিক্ষা দিল না? কেন আপনার স্ত্রী আপনার ছেলেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ শিক্ষা দিল না? কেন আপনার ছেলে, আপনার স্ত্রী আপনার মেয়েকে, আপনার ছেলেকে রসুলের কৃষ্টি কালচারের শিক্ষা দিল না? কারণ আপনি আপনার স্ত্রীকে ওইভাবে পরিচালিত করতে পারেনি। আসলে করবেন কি করে? আপনি তো ইসলাম বুঝেন না, ইসলাম জানেন না। তাহলে আপনি ইসলাম জানলে, ইসলাম বুঝলে একটা ইসলামিক জ্ঞান গরিমা যার ভিতরে আছে, ওই রকম মেয়েদেরকে বিবাহ করতেন, আর ওই মেয়েটা আপনার ছেলেকে ইসলামিক শিক্ষা দিত। কিন্তু আপনি কি করেছেন? আপনি আপনার চরিত্রটাকে নষ্ট করেছেন।
আপনি আপনার ভবিষ্যৎ প্রজন্মকে নষ্ট করার কারণে নষ্টা মেয়ে, আপনি নষ্টা মেয়ের হাতে আপনি তুলে দিচ্ছেন কুকুরের মূর্তি, বাঘের মূর্তি, বিড়ালের মূর্তি। ওই স্ত্রী আপনার ছেলেকে ওই শিক্ষা দিচ্ছে, অথচ রসুল বলছে এই জিনিসগুলি যে বাড়িতে থাকবে রহমতের ফেরেশতা আসবে না। এবার একটা মানুষ আমাকে বলছে, মৌলভী সাহেব তোমার বিদ্যার কত জোর আছে, তোমাকে একটু টেস্ট করে দেখি। আমাকে বলছে টেস্ট করে দেখি। আমি বলছি বলেন কি জোর আছে দেখবেন বলেন। তো বলছে মৌলভী সাহেব তুমি যে বক্তব্যই বললে যে রহমতের ফেরেশতা আসবে না, তাহলে তো ভালোই কথা। বাড়িতে যদি কুকুর পোষা হয়, পুতুল মূর্তি যদি রেখে দেওয়া হয়, তাহলে ওই বাড়িতে ফেরেশতা আসবে না, মানুষ মরবে না, তাহলে তো ভালো কথা। তা আমি তখন বললাম, আচ্ছা এক মিনিট, যখন আজরাইল আসে বা মালাকাল মাউত আসে তোমার বাড়িতে রহমত নিয়ে আসে না গজব নিয়ে আসে? তখন বলছে মানে? আমি বলছি রহমত মানে কল্যাণ, আপনার বাড়িতে বরকত, রহমত, কল্যাণ, শান্তি বর্ষিত হবে, এর জন্য রহমত বলা হয়েছে। তো মালাকাল মউত যখন আসে আপনার 22 বছরের ছেলেটাকে, 30 বছরের যুবক ছেলেটাকে তার স্ত্রীর কোল থেকে তার ছেলেকে এতিম বানিয়ে স্ত্রীকে বিধবা বানিয়ে নিয়ে চলে গেল, তার আপনার বাড়িতে কি রহমত বর্ষণ করলো না গজব বর্ষণ করলো? তো তখন বলছি আপনাদেরকে কথাই পারা যাবে না, আপনারা যেভাবেই হোক আপনাদের যুক্তিটা ঠিক জায়গায় রাখবেন। বলছি ভাই যুক্তি নয়, ভালো আর মন্দ দুটো দিক আছে, এটাই যদি না বুঝেন তাহলে আপনি আবার মানুষ কিসের? রসুল বলেছেন এগুলার ভিতরে কোনো কল্যাণ নেই। আপনাকে আর একটা কথা বলছি, দেখবেন একটা জিনিস, একটা গাছ মাঠে মাঠে লাগাচ্ছে মানুষ, যার নাম বলা হয় গাঁজা। ওই গাঁজাকে দেখবেন গরুতে খায় না, ছাগলে খায় না, কুকুরে খায় না, শুয়োরেও খায় না, অথচ এইরকম একটা খাদ্যকে আশরাফুল মাখলুকাত মানুষ খাচ্ছে। তাহলে শুয়োরে খায় না, গাধাই খায় না, এতগুলো নিকৃষ্ট মানের প্রাণীতে খায় না, অথচ আশরাফুল মাখলুকাত মানুষ খায়। তাহলে গাধা ভালো, শুয়োর ভালো না মানুষ ভালো? গাঁজা গাছ যেখানে লাগায় ওই গাঁজা গাছ, গাঁজার আবাদ যেখানে হয় দেখবেন ওখানে কোনো বেড়া দিতে হয় না, ওখানে ঘিরতে হয় না, কোনো ছাগলে খাবে না, গরুতেও খাবে না, কুকুরেও খাবে না, শুয়োরেও খাবে না, অথচ এই মানুষ নামক প্রাণীতে খায়। একটু ভাবার নয়? আল্লাহ আপনাকে আশরাফুল মাখলুকাত করেছেন, আর আল্লাহ পাক বলেছেন পৃথিবীর সেরা খাদ্যটা তোদের জন্য বরাদ্দ করেছি, পৃথিবীর সেরা খাদ্যটা তোরা খাবি, পৃথিবীর সেরা জিনিসটা আমি আল্লাহ তোদেরকে দিয়েছি বলেই আমি আল্লাহ তোদেরকে আশরাফুল মাখলুকাত টাইটেল দিয়েছি। পৃথিবীর কোনো মানুষ, কোনো প্রাণী যখন কোনো মাছ মাংস খায়, তারা কি ঝাল মশলা দিয়ে রান্না বান্না করে খায়? খায় না। তাদের মানে তাদের যেগুলা জিনিসগুলি বাদ দেওয়ার মতো সেগুলো কি তারা বাদ দিয়ে খায়? জি খায় না, যা পায় তাই খেয়ে নেয়। তো আল্লাহ পাক বলছেন পৃথিবীর মানুষ তোমাদেরকে আমি আশরাফুল মাখলুকাত করেছি, যেগুলি বাদ দেওয়ার প্রয়োজন আছে সেগুলিকে তোমরা বাদ দিয়ে দাও, আর তোমরা মাছ মাংস সুন্দর করে মশলা ঝাল দিয়ে মুখের চাট করে খাবে, কারণ তোমাদের আমি আল্লাহ আশরাফুল মাখলুকাত বানিয়েছি। মুজলিমা খাতুন শায়েখ সাহেবের ভাতিজি, একটা বিটি মারা গেছে, 500 টাকা দিয়েছে, মা বিটির জন্য 500 টাকা দিয়েছে। আল্লাহ তার মায়ের দানকে তুমি কবুল করে নাও। মায়ের সামনে বিটি মারা যাওয়া, বাপের সামনে জোয়ান ছেলে বেড়ে যাওয়া, এ কত বড় বোঝা, এ আল্লাহ ছাড়া কেউ জানে না। যার মারা গেছে সেই জানে। আজীবন কাল যতদিন বেঁচে থাকবে নিজের কলিটাকে কুড়ে 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 খাবে। ঠিক ওই রকম মা তার মেয়েকে হারিয়েছেন, ওই মা তার মেয়ের রুহের মাগফিরাতের জন্য 500 টাকা দিয়েছে। হ্যাঁ ও ঠিক আছে। তো আল্লাহ পাক তার দানকে তুমি কবুল করে নাও, তার মেয়েকে তুমি জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দাও, বলুন আমিন। ভাই 5 মিনিট কথা বলছি, 5 মিনিট, বেশি বলবো না, 5 মিনিট। কেউ উঠবেন না, নারী পুরুষ আবাল বৃদ্ধা বনিতা সকলের কাছে আমি অনুরোধ জানাচ্ছি 5 মিনিটের মতো কেউ উঠবেন না। এটার নাম মাদ্রাসা, এর গভর্নমেন্ট হচ্ছেন আপনারা। আজকে যদি আপনারা বন্ধ করে দেন তাহলে মাদ্রাসা বন্ধ হবে কি হবে না? কথা বলুন, বন্ধ হবে কি হবে না? আপনারা যদি দানের হাতটাকে গুটিয়ে নেন মাদ্রাসা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো এই মাদ্রাসার জন্য গভর্নমেন্ট সরকার হচ্ছেন আপনারা। 10, 20, 50, 100, 200 দানে চলছে বড় বড় প্রতিষ্ঠান। আর এই বড় বড় প্রতিষ্ঠানে আমাদের মতো
আলেম ওলামা তৈরি হয়ে মানুষকে দিনের দাওয়াতগুলি দিচ্ছে। তো এই মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, এই পৃথিবীটা জঙ্গলে পরিপূর্ণ হয়ে যাবে। সেই